রব্বে করিম আল্লাহ সুবহানাহু তাআলা নবী ডাক দিয়ে বলতেছেন, এই উম্মতবাসীগণ, আমি নবী তোমাদেরকে জানায়া দেই যে রমজানকে রমজান করে এই জন্য নাম রাখা হয়েছে। রমজান মাস যখন আসবে আল্লাহ সুবহানাহু তাআলা রমজানের উসিলা করে তোমাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই রমজান মাস এত দামি মাস, আরবিতে বলা হয় সিয়াম। সওম শব্দিক অর্থ হইল বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সওম বলা হয় শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ইবাদতের নিয়তে ফানার এবং স্ত্রীদের সাথে সঙ্গম বিরত থাকাকে সওম বলা হয়। রব্বে কারিম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তো সুন্দর একটা মাস এবং আমাদেরকে একটা সুন্দর উপস্থাপনার দিনের ভিতরে উপস্থিত করেছেন। যেই মাসটা হইল রমজান মাস। এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ আমাদের মধ্যে রহমতের দরজা খুলিয়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, যখন রমজান মাসের ভিতরে তোমরা প্রবেশ করবা আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য রহমতের দরজাগুলোকে খুলিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রমজান মাস যখন তোমাদের সামনে উপস্থিত হয় আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের যে 8টা দরওয়াজা আছে, রব্বে কারিম আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের 8টা দরজাকে খুলিয়া দেন। শুধু তাই নয়, রব্বে কারিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আসে আল্লাহ সুবহানাহু তাআলা আসমানের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলোকে আল্লাহ তাআলা খুলিয়া দেন। শুধু কি তাই না, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের নবী আল্লাহ নবী বলতেছেন, যখন রমজান মাস আসে রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাটাকে বন্ধ করিয়া দেন। আল্লাহর নবী আরো বলেন এই হাদিসের ভিতর, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আমার উম্মতবাসীগণ, শুনিয়া নাও, বুঝিয়া নাও, একটু খেয়াল করিয়া নাও। রমজান মাস যখন আসে যে শয়তান আছে ওই শয়তানকে পর্যন্ত লকবের ভিতরে ঢুকিয়া রাখা হয়। রব্বে কারিম আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এরপর শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আছে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বে কারিম বলতেছেন, রহমতের দরওয়াজাটা সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য খুলিয়া দেওয়া হয়। তাহলে কত লাভ এই রমজানের, ফজিলত আছে না নাই? হ্যাঁ, অন্য অন্য মাসে একটা রোজা রাখলে 10 গুণ সওয়াব হয়। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি আদমের সমস্ত আমলের বিনিময় 10 গুণ থেকে নিয়ে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয়। কেমন দাম আল্লাহ, কেমন মালিক আল্লাহ, যে মালিক আমাদের একটা আমলের দাম ছিল 10 দাম, সেই 10 দাম আমল থেকে নিয়ে আল্লাহ আমাদেরকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রমজানের উসিলা করে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারিম আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুধু তাই নয়, হাদিসে কুদসির ভিতরে বলে কয়, ইল্লা সাওম, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন বান্দা এবং বান্দি যারা আছে এরা রোজা রাখে আমি আল্লাহ তাআলার জন্য, আর রোজা হলো আমার। অতএব রমজানের রোজা যারা রাখবে আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাতে এদেরকে পুরস্কৃত করব। ফাইন্নাহু লি ওয়া আনা জিবিহি, আল্লাহর নবী ডাক দেয়া কয়,
দুনিয়ার মানুষ, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলতেছেন, তোমরা যারা দুনিয়াতে রাখবা তোমরা বেহুদা যাইবা না, অনর্থক হইবা না। কারণ দুনিয়াতে না খাইয়া না ঘুমাইয়া ইবাদত করছো আমি আল্লাহর জন্য, রোজা রাখছো আমি আল্লাহর জন্য, সারাদিন উপবাস থাকিয়া খুব তৃষ্ণা লাগছে, এক গ্লাস পানি খাইতে মন চাইছে, কিন্তু কেন পানি খাও না? একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ভয়। অতএব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তোমাদেরকে পুরস্কৃত করব। এজন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু কি তাই না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগে যারা ছিল, আমি আল্লাহ তাদের প্রতি রোজাকে ফরজ করিয়া দিয়েছি। কেন দিয়েছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছো, অবশ্যই অবশ্যই যদি তোমরা রোজা রাখো, আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকো, অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। দুনিয়াতে মানুষ আল্লাহর ইবাদত যদি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ অবশ্যই এই বান্দাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করবেন। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করিয়া চলে, যারা দুনিয়াতে আল্লাহকে মানিয়া চলে, আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিন আর কাউকে ভয় পায় না। ওরে রোজা কেমন রোজা জানো? আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী, গরিব অসহায় লোক, বড় অসহায় লোক। এই লোকটা ছিল খেজুর গাছের বাগানে পানি দিত আর নিজে রাখাল হিসাবে কাজ করত। আল্লাহর নবীর সাহাবী একদিন ভোরবেলা ঘুম থেকে উঠিয়া সারাদিন রোজা রাখিয়া কাজের জন্য চলিয়া গেছেন। খেজুর গাছের বাগানে পানি দিতে যায়, বিভিন্ন কাজে লিপ্ত হইয়া বিভিন্ন কাজ করতে যায়। পরিশেষে কাজ যখন শেষ হয়ে যায়, এই বান্দা বাসার দিকে ফিরে আসে, আয়া স্ত্রীকে বলে, ও স্ত্রী আমার, সারাদিন রোজা রাখলাম, কাজ শেষ করলাম, এবার আমার তৃষ্ণা লাগছে, যদি তুমি পারো আমাকে ইফতারের একটু ব্যবস্থা করিয়া দাও। স্ত্রী বলতেছে, তুমি একটু খাটের উপরে বসো, তোমার জন্য আমি ইফতার বানাই। কারণ এখনকার তো ইফতারের অভাব নাই, অভাব আছে? কিন্তু ওই সময় জমানায় সাহাবীরা এত জীর্ণ শীর্ণ ছিল, কেবর অভাব ছিল, আবার কাবার হুরা ভরপুর ছিল। এই সাহাবীরা ছিল গরিব, এই জন্য ঘরে ইফতারের ব্যবস্থা ছিল না। এজন্য স্ত্রী ডাক দিয়ে কইতেছে, ও স্বামী আমার, আপনি একটু এখানে বসেন, আমি ইফতার বানায় আপনার জন্য নিয়ে আসি। স্ত্রী ইফতার বানায় এবার যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, এবার স্বামীকে ডাকতেছে, যায়া দেখতেছে স্বামী ওখানে বেচারায় ঘুমাইতেছে, কারণ সারা দিনের ক্লান্ত ছিল। এই জন্য সে যখন বিছনার উপরে শুইল, সাথে সাথে তার ঘুম চলে আসলো। এভাবে প্রথম দিন চলে গেল। আমার যখন ওই সাহাবী রাত্রে সন্ধ্যার সময় আবার সাহারি খায়া যখন আবার ভোরবেলা হইল, এভাবে আবার ওই সাহাবী যখন সকাল হয়ে যায়, আবার ওই কাজের ভিতরে চলে যায়, সারাদিন রোজা রাখিয়া এভাবে কাজ করে। আবার সন্ধ্যার সময় বাসায় ফিরে আসিয়া দেখে বাসায় ইফতার নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী আমার, তুমি আমাকে একটু ইফতারের ব্যবস্থা করিয়া দাও। স্ত্রী ঠিক আগের মতো বলতেছে, স্বামী আর আমার, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য ইফতার বানায় আনি। আবার স্ত্রী যখন ইফতার বানায় আনলো, আন্না দেখে স্বামী বেচারা ঠিক আগের মতো ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে আল্লাহর নবীর কাছে এই কথাটা যায়, ও নবী
গো আপনার সাহাবী এভাবে একদিন না 2 দিন নয় 3 দিন পর্যন্ত উপবাস থাকিয়া যখন কাজ কর্ম করিয়া বাসায় ফিরে ইফতার না করিয়া আপনার এই সাহাবী দুর্বল অবস্থায় ঘরের ভিতরে ঘুমায়া পড়েন। আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দেয়, ও জিব্রাইল চলিয়া যাও আমার হাবিবকে ঘোষণা দিয়া দাও, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামি ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। আল্লাহর নবীকে যখন এভাবে জানিয়ে দিলাম, আল্লাহর নবী সকল সাহাবীদেরকে এভাবে ডাকিয়া বলে দিছে, আমার সাহাবীরা তোমরা যেভাবে সন্ধ্যার আগে ইফতার খায়া সাহারি খায়া ঘুমাইতা, এখন আর তোমাদের সেই সময় নাই। আল্লাহ অর্ডার দিছেন তোমরা রাত্রে থেকে নিয়ে শোবে সাদিক পর্যন্ত সাহারি খাইবা এবং স্ত্রীর সাথে ঘুমাইবা, ঘরের ভিতরে সব কিছু করবা, এখন আর তোমাদের কোনো বাধা নাই। কত সুন্দর! এখন দুনিয়ার মানুষ রমজান আসছে ইবাদত করার কথা, কিন্তু ইবাদত বাদ দিয়া করে শয়তানকে আল্লাহ রমজানে বাদ দিয়া রাখছে, কিন্তু মানুষ নামের খবিশ আছে না নাই? আছে না নাই?